أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون. ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সকলে বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই উপস্থিতি কোন পরিবার, কোন সমাজ, কোন জাতি সংবিধান ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? ঠিক। ঠিক তেমনি একটি রাষ্ট্র সংবিধান ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? ঠিক। আর তাই তো মুমিনদের জন্য রয়েছে একটি সংবিধান, and that is the greatest, the holy আল কোরআন। তা হলো ঐশী বাণী, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। প্রিয় সুধী, সেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান আলোচক, গীতিকার, সুরকার, দেশের শীর্ষস্থানীয় জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত পরিচালক, জনপ্রিয় নাশিদ শিল্পী হাফেজ মাওলানা মুফতি সাইদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়া, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আপনাদের জানিয়ে রাখছি যে আজকের এই মাহফিলে তরুণ যুবকদের পছন্দের সংগঠন, প্রিয় সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর ভাইয়েরাও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। হযরতের বয়ানের পরপরই কলরবের শিল্পীরা গজল পরিবেশন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কালাদহ পূর্বপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৭তম ইসলামী মহাসম্মেলন ও গজল সন্ধ্যার আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনই মজমায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় মাগরিবের পরেও আপনারা আলোচনা শুনেছেন, এশার নামাজের পরেও, এশারের পর থেকে আমি আসার আগ পর্যন্ত আমার অত্যন্ত স্নেহের কারি তালহা, মাওলানা কারি তালহা আপনাদেরকে সুমধুর কণ্ঠে তেলাওয়াতও শুনিয়েছে, ওয়াজও শুনিয়েছে। তেলাওয়াত শুনেছেন আপনারা? জি, হ্যাঁ, ইয়েস। কথা আসতে বলে কেন? হ্যাঁ, শিখেছি। সবাই কথা বলতে পারেন? ইয়েস। তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো। ওয়াজ তো আলহামদুলিল্লাহ আছে, শিখতেছে নতুন মানুষ, কিন্তু তেলাওয়াতে কিন্তু সে বাংলাদেশে অন্যতম। আমি নিজেও তেলাওয়াতের ভক্ত। তেলাওয়াত এমন একটা জিনিস, এটা যেই পড়ে এটাই মজা লাগে। সেই কণ্ঠ যদি আরো সুন্দর হয় তাহলে তো সেই মধু দেমাগ এবং রূহ অন্তর সব জুড়ে দেয়। কি বলেন, ঠিক না? ঠিক। আপনারা তেলাওয়াত শুনছেন, আলোচনাও শুনেছেন মধুর কণ্ঠে। এখন আমি আমার ওই ভাঙা কণ্ঠ দিয়ে আপনাদের সামনে দু চারটা খোলামেলা কিছু কথা বলবো। এরপরে আলহামদুলিল্লাহ কলরবের পরিবেশনা থাকবে। আপনাদের কমিটি সব দিছে আলহামদুলিল্লাহ। কমিটি আপনাদেরকে তেলাওয়াত উপহার দিয়েছে, ওয়াজ উপহার দিয়েছে এবং লাস্টে গজল উপহার দিবে। একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ মনে হয় এদেরকে বেশি সবক দেখাইতে পারে না, এদের জোরে বলা লাগে কেন? আস্তে আমি বলতে হবে কেন? আপনারা নিজেরা বলবেন জোরে, বলেন আলহামদুলিল্লাহ। একটু আগে তাকবীর দেওয়াইলো, মানে কি? শ্রোতা যদি স্বতঃস্ফূর্ত আওয়াজ না দেয় তাহলে আলোচক যত ভালো আনেন ও কথা বলে মজা পাবে না। ঠিক। সারাদিন আমাদের, সারা বছর আমাদের প্রোগ্রামের ব্যস্ততা, এর ভিতরে কয়বার মন চাবে আপনাকে বলবো ভাই বলেন, ভাই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, কয়বার বলা যায়? আপনারা আলোচকদের থেকে, আলোচক যারা এখানে থাকবে, আসবে, করবে বা যারা গজল গাবে, এদেরকে আপনারা স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে অনেক কিছু আদায় করে নিতে পারবেন, কিন্তু চুপচাপ থাকলে তারা আনন্দ পাবে না, আপনারাও আনন্দ পাবেন না। এই জন্য যতক্ষণ থাকবেন স্বতঃস্ফূর্ত আওয়াজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আওয়াজটা দিয়ে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেহেতু কলরবের পরিবেশনাও আছে আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে খুব বেশি গজল টজল শোনানোর অবস্থা নাই, যেহেতু আলাদাভাবে শিল্পী দাওয়াতি দেওয়া হয়েছে গজলের জন্য। এই জন্য আমি আপনাদেরকে দু চারটা জরুরি কিছু কথা যেটা বলা দরকার, আপনাদেরও শোনা দরকার। আলোচনা অনেক শুনেন, কিন্তু আমাদের আলোচনা শোনার পরে ফায়দা হয় না, শুধুমাত্র আমল না করার কারণে। আল্লাহ যা বলবো শুনবো, আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন, আমিন।
শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সবাইকে মোনাজাতের সাথে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। অংশ বিশেষ শুরুতে আপনারা যারা খেয়াল করেছেন, আমি বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনারা যদি জেনে থাকেন বলেন তো এটা এই আয়াতের নামটা কি? আয়াতুল কুরসি। সবাই বলেন আয়াতুল কুরসি। পারেন তো এটা? ইনশাআল্লাহ। পারেন সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেন নাই। বাকি শুনেন নাই, আমি এটা বিশ্বাস করতে চাই না। আয়াতুল কুরসি নাম মুসলমান হবে আর শুনবে না, এটা হতে পারে? না। কথা বলে না, হতে পারে না। প্রত্যেকটা মানুষ শোনার কথা, কিন্তু হ্যাঁ পারে না হইতে পারে, যে আমি পারি না এটা হতে পারে, কিন্তু আয়াতুল কুরসি নাম শুনে নেই এটা লোক নেই। আমাদের দেশের মানুষ মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু মুসলমান হইতে পারে না। ঠিক। ইউটিউবে এক ভিডিওতে দেখলাম, এক লোককে প্রশ্ন করছে যে ভাই ফজরের জামাত নামাজ কয় রাকাত একটু বলেন, মাইক সামনে দিয়া। এ বলতেছে ফজরের নামাজ এরকম করতেছে। পরে কিছুক্ষণ বলতেছে সরি আই ডোন্ট নো, মানে বুঝছেন আপনারা? সরি আমি বলতে পারতেছি না, আমার জানা নাই, আমি পারতাম কিন্তু ভুলে গেছি। তার মানে বুঝতে হবে মা বাবা জিন্দেগি তো পশ্চিম দিকে কোনোদিন ঘুম মারে নাই। ঠিক কথা আস্তে কোন জোরে বলেন, ঠিক কিনা? ঠিক। যে মা বাবা নিজেরা নামাজ পড়ে না, ওই সন্তান নামাজি হবে না। যে মা বাপ কোরআন তেলাওয়াত করবে না, ওই সন্তান কোরআন তেলাওয়াত করবে না। ঠিক। যে মা বাবা আল্লাহ আল্লাহ রসুলের নাম নিবে না, ওই সন্তানও আল্লাহ আল্লাহ রসুলের ধারের কাছেও যাবে না। ঠিক। নাম দাবি করে মুসলমান, দাবি তো সবাই করতে পারে, প্রত্যেকটা মানুষই দাবি করে আমি মুসলমান, কিন্তু তলায় হাতায় দেখেন ঘুষের টাকা ছাড়া শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ তার চলে না। ঠিক। হারাম খায় কি খায় না? খায়। ব্যবসার ভিতরে 2 নম্বরই করে কি করে না? করে। প্রত্যেকটা মুসলমানের হাল হতেই এগুলো আসলে মুসলমান না ভণ্ড? বন্ড। বলেন মুসলমান না ভণ্ড? বন্ড। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক। আছে না নাই? আছে। কথা করে বলেন ঠিক কিনা? ঠিক। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন? রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকা প্রসাদ বড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকা প্রসাদ বড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক ঠিক।
ইমান নামের নাম না কামের নাম? নামের বুঝে বলেন কিসের নাম? নামের নাম আবার বলেন কিসের নাম? নামের নাম মানার নাম কামিয়াবি, জানার নাম নয়। যে জানে সে কামিয়াব হতে পারে না, লেকিন যে মানে সে কামিয়াব হতে পারে। ঠিক কথা কয় না? ঠিক শয়তান জানছে, মানছিল? না মানছিল? না আল্লাহ পাক সেজদা দিতে বলছিলেন, দিছিল? না জানতো তো, মানে নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে জানে লেকিন মানে না, ঠিক সব শয়তানের খালাতো ভাই। ঠিক শয়তান আমাদেরকে আর কি ধোকা দিবে? শয়তানকে আল্লাহ, আমি ভাবি নাই যে 2025 সালে 26 সালে মানুষ আমার চেয়ে এত বড় শয়তান হবে। ঠিক কথা কয় না? ঠিক শয়তান নিজেও আফসোস করে আমাদেরকে দেখে যে আমি কি শয়তান, ওরা আমাদের চেয়ে বড় শয়তান। ঠিক আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাক, আমিন ইমানদার বানাক, আমিন মুসলমান বানাক। জোরে বলেন আমিন দেখেন, মুসলমান হলে আমাদের জানা দরকার ইসলামের পূর্ণাঙ্গ সমস্ত বিধান যা আছে সবকিছু জানা দরকার, মানা দরকার। ঠিক শুধু জানলাম মানলাম না, এটা না মুসলমানই না। জানবো এবং মানবো এটা ইমানদারদের গুণ। সামি'না ওয়া আতা'না, যা শুনবো এটা মানবো। আর বেঈমানদের অবস্থা সামি'না ওয়া আসাইনা, শুনবো এক কান দিয়ে ঢুকাবো আরেক কান দিয়ে বের করবো, মানতে পারবো না এটা বেঈমানদের হাল। ভাইরা এখানে যারা আপনারা আছেন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অংশ, ওইটার অনুকূলে কিছু কথা। আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো এই সমাজে অনেক মানুষ আছে যারা কালো জাদুর শিকার, আছে কিনা? আছে জিন্নাত ধরে কিনা? আছে শয়তান আছে জিন্নাত ওয়াসওয়াসা দেয়, এই টাইপের অনেক ক্ষতি মানুষকে করে। এছাড়াও অনেক ধরনের দুনিয়াবি বাহ্যিক ক্ষতি আছে, আমরা সবাই এগুলো থেকে বাঁচতে চাই, কিন্তু আমরা জানি না আমল কোনটা। ঠিক তেমনি ভাবে আমরা সবাই চাই আল্লাহ পাকের জান্নাত, চাই কিনা? একটু কঠিন ভাবে চাই না সহজ ভাবে চাই? সহজ ভাবে একটু চাই মানে 10 বছর পরে মরার 10 বছর জাহান্নামে জ্বলা পড়া তারপরে জান্নাতে যাব এরকম চাই? না মরার সাথে সাথে চাই। মরার সাথে সাথে চাই জান্নাত। আমিন প্রত্যেকটা মানুষ চায় মরার সাথে সাথে জান্নাত যায়। ঠিক কারণ আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, তোমরা দোয়া করবে এভাবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও। তার মানে দুনিয়াটা আগে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তার মানে দুনিয়ার কল্যাণ দাও। তার মানে দুনিয়াটা কি বলেছেন? কল্যাণ। কথা কয় না, দুনিয়া আগে বলছেন যে দুনিয়ার কল্যাণটা আগে দাও। অফিল আখিরাতে হাসানা, এরপর আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জানে বান্দা আখিরাত আগে খুঁজবে না, দুনিয়াটাই আগে খুঁজবে। এখানে দুনিয়ার কল্যাণটাই নেই, কিন্তু দুনিয়ার কল্যাণ চাওয়ার পরে আখিরাতের কল্যাণটাও চায়। কারণ দুনিয়ার কল্যাণই সব নয়, বরং আখিরাতের কল্যাণটাই সব। এই কারণে দুনিয়াটা আগে চাইলেও আখিরাতটা পরে চা, কারণ পরের কল্যাণটা যেন বেশি দিন টিকে। ঠিক হয় যারা শেষ ভালো, যার সব ভালো। দুনিয়ার কল্যাণ পাইলি, আখিরাতের কল্যাণ পাইলি না, এটা হলো না। দুনিয়ার কল্যাণ তো আগে চাইলি, পেয়েও গেলি, এখন আখিরাতের কল্যাণটাও চা। কারণ শেষ ভালো যদি ভালো হয় তাহলে সবকিছুই ভালো হয়ে যাবে। ঠিক ওয়াকিনা আযাবান নার। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আমিন। তারপরে অনেকে আখিরাতের কল্যাণ পাইলেও ওরা মরার পরে সাথে সাথে জান্নাতে যাবে না, কিছুদিন জাহান্নামে ঢুকবে, তারপরে হয়তো জান্নাতে যাবে। আল্লাহ পাক ওয়াকিনা আযাবান নার কেন বললেন? যাতে করে বান্দাটা মরার সাথে সাথে জাহান্নামের আগুন থেকে বেঁচে সোজা জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এরকম জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে, হাজারো পথ, হাজারো রাস্তা আছে। আপনাদের এলাকার নাম কি জানি বললাম? কালাদহ। এই কালাদহ আসতে গেলে সারা বাংলাদেশ থেকে অনেক রাস্তা আছে। এই যে ঢাকা থেকে আসতে গেলে ভরাডুবি দিয়ে আসা যায়, ওদিক দিয়ে বগরা না কি জানি একটা আছে, বগার, আবার ত্রিশাল দিয়েও, আবার ওদিক দিয়েও অনেক রাস্তা আছে, যার যেটা সহজ হয়। আলহামদুলিল্লাহ আপনাদের রাস্তা অনেক বরকতময় রাস্তা। আপনাদের শরীর ব্যথা হয়ে গেছে, আপনারা কেমনে চলেন? আল্লাহ আপনাদেরকে ধৈর্য দেখ, আমিন। রাস্তাগুলা ঠিক করে এরকম কাউরে ক্ষমতায় দিয়ে দেখ। ইনশাআল্লাহ। শুধু রাস্তা না, এদেশের মানুষের ঈমান যাদের হাতে
টিকে থাকবে, ইমান যাদের কাছে নিরাপদ থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করুন। আমিন। আসলে যেহেতু দোয়াটা করে দিলাম, রাগ করে নিতে হবে। না না, আমরা সবাই চাই ইমানের পথে থাকতে, ঠিক না? ঠিক। এই যে এই রাস্তায় এই এলাকায় আসতে গেলে আমার বয়ান ছিল বাদ এসা, কিন্তু মোটামুটি রাস্তার বরকতে একটু দেরি হয়েছে আর কি। না তো এসে সময় চলে আসতে পারতাম। এই এলাকায় আসার জন্য অনেক রাস্তার ভিতরে সহজ রাস্তা, যেটা সারা ঢাকা থেকে যদি কেউ আসতে চায়, সবচেয়ে সহজ রাস্তা হইল মোটামুটি হেলিকপ্টার একটা ভাড়া করবে, 10 মিনিটে চলে আসবে। ঠিক না? ঠিক। এটা হলো আসান তরিকা। হ্যাঁ, আপনারা বিয়ে শাদী করলে হেলিকপ্টার দিয়ে আইসেন। যারা শীতের ভিতরে বিয়ে করে নাই, কারা কারা একটু দেখি হাতটা তুলি। কারা কারা বিয়ে করে নাই একটু জোরে হাতটা তুলতে হবে। হ্যাঁ, উঁচা করো, উঁচা করো। যারা বিয়ে করে নাই তারা। আয় আল্লাহ, এটা তাকবীর হবে? অবিবাহিতরা শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এ ভাই, যারা অবিবাহিত আছে, আল্লাহ পাক যেগুলোর বয়স হয়েছে এগুলোর বিয়ে দেন। আমিন। বহু ব্যবস্থা করে দেখা যায়। আমিন। বিয়ে শাদী করে না, পরে খালি একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে করে ঘুরে। ঠিক না? ঠিক। এই ঘোরাঘুরি করার সাথে বিয়ে করা ভালো। ঠিক। ঠিক না? ঠিক। যাদের বিয়ের বয়স হয়েছে আল্লাহ এদেরকে ব্যবস্থা করে দেন। আমিন। বিয়ে হইলে বউরে উঠানোর সময় নিয়ে আসবা হেলিকপ্টার দিয়ে। ঠিক। কি ঠিক না? ঠিক। বাবা গার্জিয়ান তো মনে করে বাচ্চা। আমি একটা বাচ্চার গল্প শোনাবো আপনাদের? কথা কয় না? শোনাবো বাচ্চার গল্প? শোনান। এক মাহফিলে গেছি,